কিনা যে দল হিসেবে জামায়াত ইসলামের এরকম ক্রাশ প্রোগ্রাম নেওয়া উচিত যে তাদের যে গুপ্ত এবং বট আইডির যে রাজনীতি এবং গালাগালি অশ্রাব্য শব্দ চয়নের, এটা তো ইজ কন্ট্রারি টু ইসলামিক ভ্যালুস। বলি জামাত শিবির একটা আদর্শিক সংগঠন এবং ওনাদের যে সিলেবাস আছে, আপনি সিলেবাস যদি দেখেন ধরে ধরে শুধু আদর্শিকতা শেখানোর জন্য ধরে ধরে শেখানো হয়। এখন যদি কেউ পোস্টেড বা তাদের যে ম্যান পাওয়ার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মধ্যে থেকে যদি কেউ করে তাহলে কোনো সুযোগ নেই তার থাকা, ছাত্র শিবির জামাতে থাকার কোনো সুযোগ নেই। যারা আমি বলবো না নেই, কিছু আছে যারা কোনো পোস্টেড না, কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে না। শিবিরে যে স্ট্রাকচার আছে, সদস্য সাথী যে স্ট্রাকচার, জামাতের যে স্ট্রাকচার আছে, রোকন, তারপরে হচ্ছে তাদের যে স্ট্রাকচারের মধ্যে পড়ে না। এবং আমি মনে করি যেটা অপরাধ এটা সবার জন্য অপরাধ, জামাতের জন্য যেমন অপরাধ, এটা বিএনপির জন্য অপরাধ। আপনি দেখেছেন মোনামি আপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাকে নিয়ে কি পরিমাণ নোংরামি হয়েছে, কি পরিমাণ নোংরামি হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের সাথে ছবি দিয়ে বাজে এআই ভিডিও তৈরি করে কি নোংরামি হয়েছে। এটা শিক্ষক, উনি যে আমাদের কোনো পোস্টেড ব্যক্তি না, শুধুমাত্র ছাত্র এই ইলেকশনের সময়, ডাকসুতে ইলেকশনের সময় একটা প্রতিবাদ স্বরূপ একটু দাঁড়িয়েছিল। এই জন্য ওনাকে কি পরিমাণ নোংরামি, উনি বাধ্য হয়ে পরবর্তীতে মামলা করতে গিয়েছিলেন ডিবি অফিসে। তার মানে নোংরামি কি হচ্ছে না? জি, আমরা কি একেবারে শেষের দিকে চলে আসছি, যেটা জামাত শিবিরের যারা স্ট্রাকচারের মধ্যে থাকে তারা এসব কর্মকাণ্ড করে না, এটি রাসেল ভাই বললেন। হ্যাঁ, তো তার মানে স্ট্রাকচারের বাইরে যারা আছে তাদেরকে লাইসেন্স দেওয়া আছে, সমর্থক তারা সমর্থক, আপনি তো তাদের মধ্যে কন্ট্রোল করতে পারবেন না। আপনি আপনার যে জনশক্তি আছে, এই জনশক্তি আপনি কন্ট্রোল করতে পারবেন, বহিষ্কার করতে পারবেন, কিন্তু আপনার জনশক্তি না, আপনি তাকে কিভাবে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করতে আপনি করতে পারবেন না। এটা সব দলের একই অবস্থা, সব দলের একই অবস্থা। এইটা করার জন্যই তো আমার লাগবে ওই যে গুপ্তর সলিউশনটা লাগবে, যে আমি যতক্ষণ না খুঁজে বের করছি যে তুমি জামাত শিবির, ততক্ষণ বলছো আমি সাধারণ নাগরিক, সাধারণ ছাত্র, কিন্তু কাজ করছো জামাত শিবিরের। সার্ভ তো আমাদের নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, উনি তো সার্ভ করেছেন। তার মানে কি উনি গুপ্তের মধ্যে ছিলেন? ওটা ভিন্ন বিষয়। এই যে 3 জন সংরক্ষিত আসনের মহিলা এমপি পাচ্ছি, এই আওয়ামী লীগের ছিল, এটা কি বলবেন যে আওয়ামী লীগের মধ্যে গুপ্ত বিএনপি ছিল? উনি তো সার্ভ করছেন। এই যে তামিম ইকবাল 3 আগস্ট গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করে আসছেন, আজকে বিসিবি সভাপতি হয়েছেন, আপনি কি বলবেন যে তখন গুপ্ত ছিল? আপনি যদি সার্ভিং মানে কেউ সার্ভ করছে না, আপনি যদি সার্ভ করছে, সার্ভ করে বলে আপনি যদি তাকে ডিফাইন করেন, তাহলে তো সম্ভব না। এটা দুইজনকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল